আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একদম সিম্পল, প্রায় দিনই আমাদের ঘরে হয়ে থাকে ঘুগনি। ঘুগনির জন্য আমি 1 কাপ মটরকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে দেখুন সুন্দর ভিজে গেছে। এবার এইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বড় পাত্রের মধ্যে নিয়েছি, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে একবার ধুয়ে নিলেই হবে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে আমি ওই মটর দানাগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন, আমি আলুটা ব্যবহার করলাম না, আমি শুধুই মটর দানারই ঘুগনি বানাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, আর কিছু দিচ্ছি না। এবার শুধু গ্যাস অন করব, প্রেসারটা বসিয়ে দেবো। প্রেসার কুকারটাকে লো টু মিডিয়াম হাই ফ্লেমে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। মটর কলাই সেদ্ধ হতে একটু সময় লাগে যায়। এবার আমি মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নেবো। পেঁয়াজের গায়ে এই যে কালো কালো দাগগুলো থাকে, এগুলো একদমই ভালো না। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচো করে নেব। আপনারা লম্বা লম্বাও রেখে দিতে পারেন, আমি একটু চপ করে নেওয়ার মতো করলাম। আপনারা পেঁয়াজ কুচোনো বা পেঁয়াজ পেস্ট করেও ব্যবহার করতে পারেন, বা চপারে আপনারা চপ করে নিতেও পারেন। সব থেকে ভালো হয় কুচিয়ে নিলেই। আমি একটা বাটিতে নিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার আদাটাকে ছুলে নিচ্ছি। আদাটাকে জাস্ট ছোটো ছোটো করে কেটে রাখবো, কারণ পরে আদা রসুন আমি পেস্ট করব। এখানে 10 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। আমার সব মশলার উপকরণ রেডি। এবার একটা ভাজা মশলা বানাবো। গ্যাসটা অন করলাম, একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। আলাদা আলাদা করে মশলাগুলোকে ভাজবো। এখানে নিয়েছি 1 টেবিলের মতো গোটা জিরে। হালকা যেই ধোঁয়া উঠবে, একটা স্মেল বেরোবে, সঙ্গে সঙ্গে ঢেলে নেব। এটা আরও আগে নামালে হতো, আমার একটু পুড়ে গেছে। এবার নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচের মতো গোটা ধনে। ধনেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি দারুচিনি, শুকনো লঙ্কা, এগুলোও একটু ভেজে নেব। এটা আলাদা আলাদা ভাজার কারণ সব মশলা একসাথে ভাজা টাইমিংগুলো আলাদা হয়, তাই আলাদা আলাদা নিলাম, নাহলে কোনোটা বেশি ভাজা কোনোটা কম ভাজা হয়ে যায়। সেদ্ধ মটরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। গ্যাসে গরম করতে দিয়েছি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। অলিভ অয়েল মোটামুটি ইউজ করা ভালো, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, হেলথের পক্ষেও ভালো। আপনারা চাইলে সর্ষের তেল বা রিফাইন অয়েল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচনো লঙ্কা, কুচনো টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো পেঁয়াজগুলো গলে যায়, মানে ভাজা হয়ে যায়। এবার মিক্সির মধ্যে ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমার পেস্ট হয়ে চলে এসেছে, গুঁড়ো হয়ে গেছে, রেডি। এবার ওই মিক্সির মধ্যেই আমি আদা রসুন পেস্টটা বানাবো। আদা রসুনের পেস্টও আমার রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই যে ভাজা মশলাটা আমি করেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। আদা রসুন ভাজা যখন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি অল্প জল অ্যাড করব, দিয়ে মশলাটাকে আমি কষাতে দেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয় খেতে। এই যে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা
মটরটাকে। মটর আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মটর দুটা দিয়ে দিলাম। প্রথমে একটু নেড়ে নেব, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিই। তারপরে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করব। আপনারা যেমন চাইবেন তেমন অ্যাড করতে হবে। আপনারা যদি বেশি ঝোল চান তাহলে বেশি জল দেবেন, আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে অল্প জল দেবেন। দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেবেন। এরকমভাবে ফোটানো হয়ে গেলে এই যে আস্তে আস্তে দেখুন ধারের দিকে তেল ছেড়ে গেছে, তখন আমি ভাজা মশলাটা 1 চামচের মতো উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প 1 মিনিট 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার ঘুগনি বাড়িতে বানিয়ে আপনারা দেখুন, কত সুন্দর লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এবং আপনারা যদি অন্য রকম কোনো ইজি বা হেলদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাড়িতে যদি ট্রাই করেন কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আমি আসবো।